দিনের পর দিন সোনার দাম যে হারে বাড়ছে, সিটি গোল্ডটাই একমাত্র ভরসা এখন। তো যাই হোক, আমরা ধানতেরাসে চলে গেছিলাম। আমি, মা আর দাদা হাবড়ায় কিছু কেনাকাটা করতে। আর এই যে বাইকের চুলগুলো যে ওরে আমার একদম ভালো লাগে না। তো হাবড়ার এই স্টাইল বাজার শপিং মলটার সামনে আমরা এই শঙ্খের দোকানে চলে গেছিলাম। যেখান থেকে আমার বেশ অনেকগুলো শাখা পছন্দ হয়েছিল। আমার মা একটা শাখা পরবে তাই। তো আমি ডিজাইন দেখছিলাম। তো আমি বলছিলাম, "এইটা ভাল লাগছে, ওইটা ভালো লাগছে।" কিন্তু দোকানদার আমাদেরকে ওগুলো দেয়নি। অন্য একটা পছন্দ করে দিয়েছে। তো যাই হোক, একটা নিলাম। তো আমার এই নখগুলো কেমন লাগছে বলো? আর এই যে চুল কালার করার পর থেকে যে আমি লোকের কাছ থেকে এত কথা শুনছি বলার মতো না। যাই হোক, বাদ দাও। তো এই যে শঙ্খের গুঁড়োটা দেখলে, এটা হচ্ছে আমার মা বলে মাখা নাকি ভালো। তো আমি একটু কিনলাম, দেখি একটু ফর্সা হওয়া যায় কিনা। তো তারপর চলে এসলাম, আমরা সোনার তো কেনার অকাত নেই, তো একটু রূপোর জিনিসই কিনি। তো আমি নূপুর কিনতে এসেছিলাম। নূপুর আর হচ্ছে পায়ের যে আঙট হয় সেটা। তো নূপুর অনেক ঘাটাঘাটি করার পর ওই ডিজাইনটা আমার ভালো লেগেছে। আর আঙটের মধ্যে এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছিল। তো তোমাদেরকে কিছু কালেকশান দেখাই সোনার জিনিসের। কিনতে তো পারলাম না, দেখেই নাও। তো এখান থেকে অনেকগুলো হার, কানের আমার খুবই ভালো লাগছিল। আর তার সাথে ভালো লাগছিলো এই যে এই আংটিটা। তো মাকে বললাম, "মা কিনে দাও।" মা বলছে কি, "না বাবু না, ওসব করা যাবে না। সিটি গোল্ড পরো, অত টাকা নেই।" তো যাই হোক, কেনাকাটার পর আমরা যখন ফিরছিলাম, কালী পুজোর কিছু প্যান্ডেল দেখলাম, কিছু লাইটিং দেখলাম, বেশ ভালো লাগছিলো। তো আমি বেশ হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে বাড়ি যাচ্ছিলাম। আর বাড়ি গিয়ে যে বাইক থেকে নামলাম, একটা পাথরের উপরে পাটা রাখলাম। আর এই যে আমার হিলের জন্য আমি পা মচকা খেয়ে পড়ে গেলাম। আর এই যে আমার পায়ে হয়তো লাগলো, বলার মতো না, এত জোরে লেগেছে। কেন যে আমার সাথে এরকম হয় আমি না বুঝি না সত্যি। শাখাটা কেনার 5 দিনের মাথায় শাখা ভেঙে গেল।